রাগের মাথায় সন্তানদের অভিশাপ দিয়ে ফেললে সন্তানদের ক্ষতি হবে কিনা, ইন্না লিল্লাহ, বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমাদের অনেক মা বাবাই কাজগুলো করে, অনেক মা বাবাই কাজগুলো করে। মা বাবার কথা রাগ করে, গোসা করে, কষ্ট নিয়ে কোনো কথা বললে, ভালো উদ্দেশ্য বলুক, খুশি হয়ে বললে অথবা কষ্ট নিয়ে বললে, দুটোই আল্লাহর কাছে সোজা পৌঁছে যায়। যে মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো বাধা থাকে না। মেঘ মালা আকাশ, শক্ত আকাশ বিদীর্ণ করে আল্লাহর আরশে পৌঁছে যায়। কাজেই আপনি রাগ করে যদি বলেন আমাকে কষ্ট দিয়েছিস, তুই পাবি এগুলা সব, এগুলা তোকে সব মোকাবিলা করতে হবে, তাহলে বদদোয়া পড়ে গেল। সাবধানে। এই একটা আছে। আরেক নম্বর হচ্ছে যে তোমরা কখনো অভিশাপ দিও না, কারণ আল্লাহ তাআলা কখনো কোনো কোনো সময় এমন মুডে থাকেন যে যা বললো আল্লাহ কবুল করে ফেলবেন। কাজেই সহজেই এরকম করতে নাই। মা বাবা বিশেষ করে ছেলে মেয়ের ব্যাপারে কষ্ট পেলে বলবেন আল্লাহ তোকে হেদায়েত করুক। শেখ আব্দুর রহমান সুদাইসের ব্যাপারে আপনারা অনেকে গল্প শুনেছেন, মাঝে মধ্যে দুষ্টমি করতেন, মার কথা শুনেন নাই, লেখাপড়া ঠিক মতো করতে চান নাই। মা কি বলেছেন? আল্লাহ তাআলা তোর হেদায়েত করুক, তোকে আল্লাহ তাআলা মক্কা শরীফের ইমাম বানাই দে। এই কথা ওনার ব্যাপারে প্রচলিত, আল্লাহ কবুল করে ফেলেছে। দেখছেন যে আল্লাহ কোন সময় কোন মুডে থাকবে, যে যেটা বললো সেটা কবুল করে ফেলবেন। তো এরকম যদি বলা যায়, আমার নিজের আত্মীয়ের মধ্যে একজন ছিলেন, কষ্ট পেলে ছেলেদেরকে বলতেন আল্লাহ তোর হেদায়েত করুক। কি সুন্দর দোয়া না? এই কথা বলার মধ্যে কোনো আইব নাই, এইরকমই বলা উচিত। তো খুব সাবধান, অনেক ভয়ের কারণ, এবং অনেক পরে আপনি নিজেই কষ্ট পাবেন সন্তানের কষ্ট দেখলে।